আজকে একটা দারুণ একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এগুলো হলো গাঁটি কচু। গাঁটি কচুকে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে বন্ধুদের আবার দেখাবো কি কি দেবো। একদম বাটাবাটি মশলা ছাড়া চটজলদি একটা মাছের ঝোল করছি। দেখুন দেখতে কেমন হয়েছে। মানে এখনও শুরু করিনি, মানে সবে গাঁটি কচুগুলো ভাজছি। তারপর যে দিয়ে দেবো হলো মাঝখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আমি পেঁয়াজ দিয়ে করছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এই যে। আর গাঁটি কচুটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো হলো এই মশলাটা। এটার মধ্যে হলো ভাজা জিরের গুঁড়ো, নুন, হলুদ, রেড চিলি, আর কিছু দিন দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, যেহেতু শুকনো মশলা একটু জল দিয়ে দিলাম। জলটা একটু মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর কী মাছ দিয়ে করছি সেটাও বন্ধুদের বলবো। মশলাটা আমার পুরোই কষানো হয়ে গেছে, এই যে। খুব বেশি তেল দিইনি, এই জন্য তেল বেরোচ্ছে না, আর কম তেলেই করেছি। দিয়ে দেবো হলো গরম জল, ঠান্ডা জল ইউজ করবো না। আর কষাতে কষাতে আবার একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো। মশলা ধোয়া জল দিয়ে দিলে এটা ফুটে উঠলে তারপর বন্ধুদের আবার দেখাবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এই যে। মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম, এই মাছটা এখন দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর আমি ঝোল দেওয়ার পরে, জলটা দেওয়ার পরে আমি কি করেছি, একটু মিষ্টি দিয়েছি, সামান্য, একদম সামান্য। মানে যে খাবে সে দেবে, আর যারা খাবে না, না দিলেও হবে। আমি একটু দিলাম, যদি পানসা ভাবটা মানে পানসা না হয় আর কি। মিষ্টিটা দিলে সামান্য, খুব বেশি না। দিলে পরে একটু পানসা ভাবটা যা ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর পরে আবার বাটিতে সাজিয়ে দেখা। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, একদম ঝোল কম রেখেছি। এই কষা কষা করে করেছি কাতলা মাছ দিয়ে গাঁটি কচু, একদম মশলা বাটাবাটি ঝামেলা ছাড়া। দারুণ কিন্তু হয়েছে। আমি একটু চেখে দেখেছি, ভালো হয়েছে। কাঁচা লঙ্কা চিড়ে, কোনো বাটা মশলা না। বন্ধুরা একবার এরকম করে ফেলতে পারেন, দারুণ লাগবে। আর ফাটাফাটি টেস্ট হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন। দারুণ কিন্তু হয়েছে না বন্ধুরা? একবার কমেন্টস করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে সবার। আমি তো সবারই রান্না মোটামুটি দেখি, কিন্তু আমার রান্নাটা একবার দেখে আমাকে বলবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।